আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং সিবিআই নজরে সন্দীপ ঘোষ সহ একাধিক প্রভাবশালী। আরজিকর কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। তাকে দফায় দফায় জেরা করে রাজ্য পুলিশের কাছে তিনি স্বীকার করেছিলেন তিনি এই ধর্ষণ এবং খুন করেছেন। তবে সিবিআইকে কিন্তু নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সিবিআইকে গোল খাইয়ে ছেড়েছেন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিনি দাবি করেছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তাকে ফাঁসানো হচ্ছে। সিবিআইকে কিন্তু দিনের পর দিন নতুন নতুন তথ্য দিচ্ছেন এই সঞ্জয় রায়। শুধু সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ নয়, আরজিকর কাণ্ডে 70 জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিবিআই। আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা। সুপ্রিম কোর্টে প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিবিআইকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। তার আগেই কিন্তু প্রধান বিচারপতিকে কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি। দ্রুত শুনানি করে মীমাংসা করতে হবে, দ্রুত বিচার দিতে হবে এই মামলায়। তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ডে ফাঁসির দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তি আরজিকরে মেন অপরাধীর ফাঁসির দাবি তুলেছেন। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এই তদন্তে কিন্তু এই জেরায় কিন্তু এবার নয়া মোড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু 2 হেভিওয়েটকে ডেকে পাঠালো জেরার জন্য সিবিআই। প্রথম থেকেই যে দাবিটা উঠেছিল বিনীত গোয়েল পুলিশ কমিশনারকে ডেকে জেরা করুক সিবিআই, এই দাবির মাঝেই কিন্তু এবার 2 পুলিশ আধিকারিককে ডেকে পাঠালো সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। আরজিকর কাণ্ডে এই সেমিনার রুমে কে এসেছিল, এবার কিন্তু ডাক পড়ল 2 ওসির চিরুনি তল্লাশি সিবিআইয়ের। এবার সিবিআই যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কিনারা করতে তৎপর সিবিআই। হাসপাতালে যায় গোয়েন্দাদের একটি টিম। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তদন্তের মিসিং লিঙ্ক মেলানোর চেষ্টা চালান অফিসাররা। এদিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ডেকে পাঠানো হয় হাসপাতালে। তিনি যান প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে। ঘটনার জানাজানির পর কি হয়েছিল জানতে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান ওসি টালাকে। এদিন হাসপাতালের কিছু রেকর্ড ও ডেটা সংগ্রহ করে সিবিআই। 4th ফ্লোরে অর্থ বিভাগও যান তারা। সঙ্গে ছিলেন হাসপাতালের নতুন সুপার MSVP সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তার উপস্থিতিতে আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তরফে। ওসি আউটপোস্ট সঞ্জীবকে জিজ্ঞাসা করেন ঘটনার রাতে উনি ছিলেন কিনা ডিউটিতে, কোথায় ছিলেন, ঘটনার পর দিন একসঙ্গে এত লোক যখন ঢুকলো তখন উনি কি পদক্ষেপ নিয়েছিলেন, কিভাবে ঢুকলো এত লোক, যেহেতু ঘটনাস্থলের উপরে অর্থ বিভাগ, ফলে উপর থেকে কেউ কি নেমে এসেছিলেন রাতে, সেখানে কারা ওই রাতে ছিলেন ডিউটিতে, কোন কোন চিকিৎসক অর্থ বিভাগে ছিলেন তার তথ্য সংগ্রহ করছে সিবিআই। ঘটনার রাতে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, সেগুলি জানার জন্য ঘটনার রাতের কিছু তথ্য রেকর্ড সংগ্রহ করছেন গোয়েন্দারা। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হোস্টেলের পার্টিতে, কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা, সঞ্জয়কে কেউ দেখেছে কিনা, এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হোস্টেলে গিয়েছে সিবিআই। বয়েজ হোস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আগে এমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়েছিল সিবিআই, সেখান থেকে সিবিআই বেরিয়ে বয়েজ হোস্টেলে গিয়েছিল। তার মধ্যেই কিন্তু এবার 2 ওসিকে তলব করলো সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডে মিসিং লিঙ্ক খুঁজতে কিন্তু তৎপর। হাসপাতালে সেমিনার রুমে কিন্তু রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর এই তল্লাশিতেই কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য, একাধিক মিসিং লিঙ্ক খুঁজে পেয়েছে সিবিআই, সেগুলি মেলানোরই কিন্তু চেষ্টা চালাচ্ছে। এবং যে খবর উঠে এসেছে, আরজিকরে যখন নৃশংস এই খুন ও ধর্ষণের ঘটনা ঘটে তখন পাশেই বয়েজ হোস্টেলে উত্তম পার্টি চলে। ডিজে গান থেকে শুরু করে পার্টিতে মত্ত ছিলেন বয়েজ হোস্টেলে বয়েজ চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু এই কাণ্ড ঘটল সেমিনার রুমে। তারা কি কিছু শুনতে পেল না? কারণ পাশেই ছিল বয়েজ হোস্টেল, কেন শুনতে পেল না? এবং কি ঘটেছিল, উপরে অর্থোপেডিকের বিভাগ ছিল, সেখান থেকে রাতে কেউ নেমে এসেছিল কিনা, সেখানে কে ছিলেন ডিউটিতে, এমনকি
যেখানে পার্টি হচ্ছিল সেই বয়েজ হোস্টেলে পর্যন্ত হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ আরজিকর কাণ্ডে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নজরদারি, অন্যদিকে কলকাতা হাইকোর্টের নজরদারি, দুই নজরদারিতে কিন্তু তেড়ে ফুড়ে তল্লাশি চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর এই তদন্তে মেন মাথাকে ধরতেই কিন্তু তৎপর সিবিআই। সন্দীপ ঘোষকে টানা 15 দিন ধরে জেরা করেছে সিবিআই আধিকারিকরা। যে দাবিটা বিভিন্ন মহল থেকে উঠে গেছে, সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করুক সিবিআই। এবং এই দাবি শুধু নয়, তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেরারও দাবি তুলে দিয়েছে বিভিন্ন মহল থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু জোরালোভাবে এই দাবি তুলেছেন। এমনকি রাজ্যপালের সাথে বারবার বৈঠক করেছেন। রাজ্যপাল দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন, রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, এমনকি কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি কিন্তু জানিয়েছেন রাষ্ট্রপতিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার মধ্যেই কিন্তু এবার তৎপর সিবিআই। এবার কিন্তু যখন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরার দাবি উঠেছে, ঠিক সেই মুহূর্তে সিবিআই জেরা করলো দুই ওসিকে, দুই পুলিশ আধিকারিককে। তাদের জেরা করে কী কী তথ্য হাতে পায় সিবিআই। এই আরজিকর কাণ্ডে যে রহস্য দানা বাঁধছে এবং আরজিকর কাণ্ডে মেন অভিযুক্ত গ্রেপ্তার সঞ্জয় রায় যে বিস্ফোরক তথ্য দিচ্ছেন একের পর এক, এই তথ্যগুলো মেলানোরই কিন্তু চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। শেষ পর্যন্ত কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে? বয়েজ হোস্টেলে পার্টি কোনোভাবে কি লিঙ্ক ছিল? তার সাথে সাথে এই বয়েজ হোস্টেলে গিয়ে যারা এই পার্টিতে উপস্থিত ছিলেন তাদের পর্যন্ত জেরা করেছে, জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। 70 জন চিকিৎসককে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। তার সাথে সাথে চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকদেরও কিন্তু নজরে রাখছে সিবিআই, তাদেরও কিন্তু সন্দেহের তালিকায় রেখেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, আরজিকর কাণ্ডে কে চোখ উঠতে কে উঠে কবে বেরোবে, আরজিকর কাণ্ডে মেন অপরাধী কবে ধরা পড়ে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।